হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট হওয়া, আমাদের বেসিক কাজ হালাল রিজিকের ব্যাপারে সচেষ্ট হওয়া। জীবন চলে যাক, আপনি সুদে যায়েন না, ঘুষে যায়েন না, দুর্নীতি করেন না, মানুষের সম্পদ আত্মসাৎ করে খায়েন না। অল্প ছোট্টখাট্ট কোনো ব্যবসা করেন, ছোটোখাটো ব্যবসা করেন, ছোট চাকরি করেন, সরকারি হোক বেসরকারি হোক চাকরি করেন, ব্যবসা করেন, যেখানে আপনি হালাল খাচ্ছেন, এই হালালের টাকাটুকু দিয়ে ইবাদত করেন, পরিবারটা চালান, ইনশাল্লাহ দেখবেন আপনার ইবাদতও কবুল হয়ে গেছে, আপনার পরিবারও জান্নাতে যাবে ইনশাল্লাহ। যখনই এখানে হারাম ঢোকাবেন, আপনার এই ইবাদতগুলো আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাবে না। স্পষ্ট হাদিস আছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিচ্ছু গ্রহণ করেন না। মুসাফির মানুষ যার দোয়া কবুল হয়, হয় না? মুসাফিরের দোয়া কবুল হয়, সে যা চাবে আল্লাহ দিবে ইনশাল্লাহ। একজন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হতে পারে যার পোশাক, যার পানীয়, যার খাবার সব হারাম? কথা বুঝতে পারছেন? এমনিতে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফির হয়েও যদি সে দেখা যায় হারাম খেয়েছে, হারাম পড়েছে, ওই দোয়া কবুল হবে না। তো ইবাদত কবুলের শর্তই হচ্ছে হালাল রিজিক। যাদের জন্য, আরেকটা কথা বলি, যাদের জন্য হারামে যাচ্ছেন, যাদের জন্য আপনি হারামে যাচ্ছেন, এরা আপনাকে চিনবে না আপনার মৃত্যুর 40 দিন পরে। আপনার কথা বিশ্বাস হলো না? সত্যি বলছি যে আল্লাহ পাক ছাড়া মানুষের আপন বলে আসলে কেউ নাই।